ব্যবস্থাকে মানে আধুনিকরণ করতে হবে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এখানে সেই সিলেবাস, কারিকুলাম, নিউ ল্যাব সমস্ত কিছু আধুনিকরণ হবে। সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা, শিক্ষিকারা যেভাবে এসছেন, আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন, সেটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হয়নি। মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে, সবই মানে ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত। এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা, কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তা ভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কিভাবে সেটা চালানো যায়। তৃণমূল সরকার বারবার সংখ্যালঘুদের ভোটের কথা বলেছিলেন এবং তারাই তৃণমূল সরকারকে একসময় জিতিয়ে এনেছিল। সেই সরকার এই আনএডেড মাদ্রাসার ব্যাপারে কি আরো ব্যবস্থা নিয়েছে? বিগত দিনে তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি। যার জন্য তিনি কি করেছিলেন, সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। কিন্তু বর্তমান যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে, নতুন সরকার, এই 30 দিনের মাথায় আজকে যেভাবে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা, শিক্ষিকারা যেভাবে এসছেন, আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন, সেটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন আনএডেড মাদ্রাসা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, সেটা এনসিইআরটির অনুমোদন কিনা, এবং তাতে কত শিক্ষক আছে, কত ছাত্র আছে এবং কি কি বিষয়ে পাঠ্যক্রম দেওয়া হয়, সেই বিষয়ে কি কোনো রিপোর্ট জমা করেছে? না, আমরা চেয়ে পাঠিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারি আমরা অর্ডার করেছি, তাদের কি কি সাবজেক্ট গুলো পড়ানো হয় বিদ্যালয়গুলোতে, সেগুলো তো বিগত দিনে অনেক কিছু হতে, এবং যেগুলো আর সেইগুলোকে দেখে আমরা তারপরে ব্যবস্থা নেব। অনুমোদন যেটা, অনুমোদনের বিষয়টা যেহেতু আনএডেড এর ব্যাপার আছে, সেই জন্য যে অনারেবল এগুলো সিএম সিদ্ধান্ত নেবে। আপনি আজকে এখানে এসেছেন সংখ্যালঘুদের মন্ত্রী প্রতিনিধি হিসাবে, মানুষ হিসাবে কি কি কাজ করতে চান যদি আগামী এই সরকার আগামী দিনে আনএডেড মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে মানে আধুনিকরণ করতে হবে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এখানে সেই সিলেবাস, কারিকুলাম, নিউ ল্যাব সমস্ত কিছু আধুনিকরণ হবে। মিড ডে মিল তো এখন তো মিড ডে মিল থেকে বঞ্চিত, যথাযথ শিক্ষক নেই, না সেগুলো আমরা দেখছি, কটা বিদ্যালয়ে মানে শিক্ষক আছে, ছাত্র নেই, আবার ছাত্র আছে, শিক্ষক নেই। সেগুলো আনুপাতিক করে আমরা যেহেতু কাছাকাছি নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার মধ্যে আমরা সেগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা আমরা নিচ্ছি। আচ্ছা, মাদ্রাসাগুলোর এমনি ভবিষ্যৎ কি হবে আপনি? মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে, সবই মানে ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত। এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা, কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তা ভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কিভাবে সেটা চালানো যায়। এটা গাইডলাইন কি সরকারই বেঁধে দেবে কিভাবে? হ্যাঁ, আগামী দিনে এটাই চিন্তা ভাবনা করে সরকার গাইডলাইন বেঁধে দেবে। ইংরেজি মাধ্যম 12টা মাদ্রাসা রয়েছে রাজ্যে, তাদের সেই মাদ্রাসাগুলোতে 90% শিক্ষক নেই, এই নিয়ে কি বলবো? ইংরেজি মাধ্যমে 90 সেটা দেখা হবে আগামী দিনে। আমাদের যেহেতু এটা পিএসসি এর মাধ্যমে যদি শিক্ষক নিয়ে সেই মাদ্রাসাগুলো পোশাক এবং মিড ডে মিল পায় না। মিড ডে মিল তো চিন্তা ভাবনা সরকার করবে, যেহেতু আনএডেড জন্য কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প, সেই প্রকল্প কিভাবে করা যায় সেটা সরকার চিন্তা ভাবনা করে।